রোজারিও মিশেল যে আছে উনি 25 কি $30,000 চেয়েছেন। আমি মনে করি না যে আমাদের বাজেট একদমই কম ফেডারেশনের, যে ভালো কোচ আমরা পাবো না। বাফুফের সাথে হয়েছিল যোগাযোগ, বেতন নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন রোজারিও মিকেল। তবুও শেষ মুহূর্তে এসেই হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? নেইমারের কোচ এর মধ্যেই দায়িত্ব নিয়ে ফেলেছেন ব্রাজিলের সেকেন্ড টায়ারের ক্লাব লন্ড্রিনা স্পোর্তে ক্লুবের। কে হতে যাচ্ছে হামজা জামালদের নতুন কোচ জানা যাবে 10 মের মধ্যেই। অথচ বাফুফের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই ব্রাজিলেই কোচিং করানোর মনস্থির করে ফেলেছেন এই কোচ। কিন্তু কেন? বাফুফে বারবার জানিয়েছে শর্ট লিস্টেড কোচদের সাথে কথা হচ্ছে। জানানো হচ্ছে বাংলাদেশের কোচ হতে চাইলে থাকতে হবে কি কি ক্রাইটেরিয়া। কোয়ালিটিটা আমরা ইনশিওর করব, তারপরে আমাদের হলো আর্থিক বিষয়টা আমরা। তবে কি বাফুফের আর নিজের চাওয়ার সাথে অমিলেই রোজারিও মিকেলকে বাংলাদেশ বিমুখী হতে ভূমিকা পালন করেছে? প্রশ্ন তোলা যায় আরও দুইটা। কোচ নিয়োগে বাফুফের ধীরগতি কি এই কোচের অনীহার কারণ হয়ে দাঁড়িয়েছে, কিংবা শেষ মুহূর্তে এসে ক্রিস কোলম্যানদের মতো কোচের আবেদন জমা পড়ায় মিকেলের মনে হয়েছে তার সুযোগ কম, কিংবা তাকে কি কেউ এই ধরনের বার্তা দিয়েছিল? অবশ্য দিন দুয়েক ধরেই গুঞ্জন উঠছিল শেষ পর্যন্ত নিজে থেকেই সরে যেতে পারেন মিকেল। যদিও লন্ড্রিনা ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার অফিসিয়াল ঘোষণা আসার কয়েক ঘন্টা আগেই তাবিত আওয়াল বলেছিলেন, ওপেন মিডিয়াতে অনেক কিছু শোনা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। এখনও আমরা যে কোচদের সাথে ইন্টারভিউ প্রসেসে আছি 5 জনের সাথে কথা হয়ে গেছে, তারা ভেরি ইন্টারেস্টেড। অপেক্ষা আছে সানডেতে আমরা কি বলি, আর আরও 6 জনের সাথে আমরা আজকে কালকে কথা বলবো। তবে গুঞ্জন সত্যি করে পিছু হটেছেন ব্রাজিলিয়ান কোচ। যেহেতু যে কোনো নতুন ক্লাবের দায়িত্ব নেয়ার আগে থেকেই দুই পক্ষের মধ্যে কথা চালাচালি হয়, অনুমান করাই যায় হয় বাফুফের সাথে চাওয়া পাওয়ার হিসেবে মেলেনি, কিংবা অন্য কোনো কারণ অথবা অনিশ্চয়তা থেকে এ যাত্রায় বাংলাদেশের কোচ হওয়ার প্রতিযোগিতায় আর থাকতে চাননি 57 বছর বয়সী এই কোচ। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেহেতু আশ্বাস দিচ্ছে ভালো মানের কোচ নিয়োগে কার্পণ্য করা হবে না, দেশের ফুটবল প্রেমীরা এইটুকু আশা করতেই পারেন 10 মে বাংলাদেশ দলের জন্য দারুণ একজন কোচের নাম ঘোষণা করবে বাফুফে। তানজিম ঐশী, স্টার নিউজ।